যুদ্ধবন্ধে ইরানের দেয়া ১৪ দফার শান্তি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন ট্রাম্প। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে এক পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান কখনো তার বৈধ অধিকার থেকে সরে আসবে না। আমরা কখনো শত্রুর সামনে মাথা নত করব না। তফসির ফিজা রিপোর্ট। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। দীর্ঘদিন যুদ্ধের দামামা থামিয়ে এখন শান্তির পথে হাঁটছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র জানিয়েছে, ইরানে এখন মূল লক্ষ্য যুদ্ধের অবসান ঘটানো। ওয়াশিংটনে দেওয়া ইরানের ১৪ দফা শান্তি পরিকল্পনায় লেবানন যুদ্ধ অপসারণ, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার উপর বেশি জোর দেওয়া হয়েছে। তবে কৌশলগত এই সমুদ্রপথটি ঠিক কবে বা কিভাবে খুলে দেওয়া হবে সেই বিষয়ে পরিষ্কার কোনো ইঙ্গিত দেয়নি তেহরান। এদিকে ইরানের এই প্রস্তাবকে কড়া বার্তা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুদ্ধবন্ধে ইরানের দেওয়া প্রস্তাবটি একেবারে অগ্রহণযোগ্য। এদিকে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরান তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের কিছু অংশের মাত্রা কমিয়ে আনা এবং অবশিষ্ট অংশ তৃতীয় কোনো দেশে স্থানান্তরের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তায় আবার বেড়েছে তেলের দাম। ব্র্যান্ড ক্রুডের দাম ৩.17% বেড়ে ব্যারেল প্রতি $104.50 দাঁড়িয়েছে। আর মার্কিন অপরিশোধিত তেলের দাম ৩.21% বেড়ে হয়েছে $98.48। তফসির ফিজা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।